নমস্কার বন্ধুরা, রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আর আজ উত্থান একাদশী। এই একাদশী দিনে চলে গেলাম একটি পবিত্র স্থানে, কাঠিয়া বাবার আশ্রমে। অনেকদিন ধরে ইচ্ছা ছিল, গেলাম। আজ হলো উদ্বোধন। নানান জায়গা থেকে, ভারতবর্ষের অনেক জায়গা থেকে, পৃথিবীর অনেক জায়গা থেকে, নানান আশ্রম থেকে বহু গুরুজিরা এসেছেন, মহারাজজিরা এসেছেন, প্রভুজিরা এসেছেন। আজ একটা সুন্দর দিন এবং আজকেই আমি গেলাম আমাদের এই নতুন কাঠিয়া বাবার আশ্রমে। সবচেয়ে ভালো কথা হলো আমাদের বাড়ির সামনেই তৈরি, পরিপূর্ণ একেবারে। এত সুন্দর একটা জায়গা, এসে মনটা আনন্দে ভরে গেল। এখানে ভগবান শ্রী বিষ্ণুর দশম অবতারের লীলা দেখানো হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণের লীলা অবতার দেখানো হয়েছে, লীলা যা তার জীবনী ঘটনা সব দেখানো হয়েছে, রামচন্দ্রের লীলা দেখানো হয়েছে এবং গীতা পাঠ হচ্ছিল ভেতরে। ভগবান বিষ্ণুর কথা হচ্ছিল, রামচন্দ্রের কথা হচ্ছিল, ভগবান শ্রীকৃষ্ণের কথা হচ্ছিল। অনেক দিনের ইচ্ছা ছিল কাঠিয়া বাবার আশ্রমে যাবার এবং সেটা আজ পরিপূর্ণ হলো। এত সুন্দর জায়গা, এত সুন্দর মহল, কি বলবো। আর বিশাল জায়গা নিয়ে এই জায়গাটি, এই আশ্রমটি বানানো হয়েছে। আর এখানে আমাদের ভারতবর্ষের যত গুরুজিরা আছে তাদের বিগ্রহ বানিয়ে রাখানো হয়েছে। তো চলুন আমি আপনাদেরকে সেখানে আগে নিয়ে যাব। অপরূপ সুন্দর একটি আশ্রম, সত্যি কি বলবো, দুর্দান্ত। এই যে দেখুন, যত গুরুজিরা আছে আমাদের ভারতবর্ষে সবার বিগ্রহ এখানে। রামকৃষ্ণ পরমহংসদেব থেকে শুরু করে শ্রীমৎ দুর্গাপ্রসন্ন পরমহংসদেব শুরু করে অনেক গুরুজিরাই আছে। এত সুন্দর আশ্রমটা তৈরি করা হয়েছে, কি বলবো। বাড়ি ফেরার জন্য একদম মন চাইছিল না। আজ মনে হলো এখানেই থেকে যাই। নানান দেশ থেকে, পৃথিবীর অনেক রাজ্য থেকে অনেক লোকজন এসেছিল আজকে। বিশাল আয়োজন করা হয়েছে। আমি মনীষাকে নিয়ে চলে গেছিলাম আজকে এই সুন্দর মুহূর্তটা তুলে ধরে রাখতে। এত সুন্দর, এত সুন্দর, কোনো কথা হবে না। আমি শুধু দেখছিলাম, যেন মনে হচ্ছে আমরা যেন একটা এমন জায়গায় চলে এসেছি যেখানে শুধু ভগবানের বাস, চারিদিকে শুধু ভগবান আর ভগবান। এত সুন্দর আশ্রমটাকে সাজানো হয়েছে, মনে হচ্ছে যেন আমরা বৃন্দাবনেই চলে এসেছি। বৃন্দাবনের প্রচুর প্রভুজি এবং মহারাজজিরা আজকে এসেছিলেন। সত্যি কি সুন্দর জায়গা, অপরূপ জায়গা, দুর্দান্ত। আর দেখুন কত লোকজন এসে এখানে ঘোরাঘুরি করছিল। দর্শনার্থীরা এসে এখানে গীতা পাঠ, তারপরে রামচন্দ্রের লীলা কথা, ভগবান বিষ্ণুর লীলা কথা, ভগবান শ্রীকৃষ্ণের লীলা কথা সব শুনছিলেন। আমার কিন্তু বেশ ভালো লেগেছে এরকম একটা জায়গা। মনে হচ্ছে যেন আমরা সত্যি বৃন্দাবনে চলে গেছি, ভগবানের স্থানে চলে গেছি, যেখানে ভগবান লীলা খেলা করছেন। আর দেখো এখানে কাঠিয়া বাবার বিগ্রহ তৈরি করেছে, এত সুন্দর লাগছিল। মুহূর্তটা জীবনেও ভুলবো না। সবচেয়ে আনন্দের কথা হচ্ছে আমার বাড়ির সামনেই তৈরি হয়েছে এবং এখন থেকে যখনই মন চাইবে তখনই চলে যাব। অপরূপ সুন্দর একটি জায়গা, দুর্দান্ত। বিশাল বড় এরিয়া নিয়ে এই আশ্রমটি বানানো হয়েছে। আর এই দেখো ভগবানের, মানে ভগবান শ্রীকৃষ্ণের বাল্যলীলা এখানে দেখানো হয়েছে। কত সুন্দর দেখতে পাচ্ছ, ভগবান যেন স্বয়ং এখানে বিরাজমান। এখানে আবার দেখো দেখানো হয়েছে তার সাথে
সমুদ্র মন্থন, যেখানে অসুর এবং দৈত্যদের মধ্যে অমৃত নিয়ে যুদ্ধ হয়েছিল। আর সেখানে ভগবান শিবকে দেখানো হয়েছিল যে সে বিষ পান করেছিল এবং তার কণ্ঠ নীল হয়ে গেছিল। অপূর্ব অপূর্ব সমস্ত ঘটনা এখানে দেখানো হয়েছে। সবাইকে অনুরোধ করব, অবশ্যই কাঠিয়া বাবার আশ্রমে আপনারা যান এবং দেখবেন কত সুন্দর লাগবে। আমরা এখানে চলে গেছিলাম, এখানে অনেক বই, তারপরে ছবি, নানান রকম ঠাকুরের দ্রব্য জিনিস এখানে বিক্রি হচ্ছিল। তো আমি গিয়ে একটুখানি দেখে এলাম, বেশ ভালো লাগলো, খুব ভালো লাগলো। কত রকমের বই, হিন্দি ভার্সন, বেঙ্গলি ভার্সন, ইংলিশ ভার্সন, নানান রকম সুন্দর সুন্দর জিনিস, গিফট, উপহার এখানে বিক্রি হচ্ছিল। ভগবানের পুজোর আইটেম থেকে শুরু করে সমস্ত কিছু, খুব ভাল লাগবে। সবাইকে অনুরোধ করব, একদিন সময় করে পরিবারকে নিয়ে এসে এখানে আনন্দ উপভোগ করুন। এখানে ভোগের ব্যবস্থাও আছে। আচ্ছা, ভেতরে কীর্তন চলছিল এবং সেখানে একজন বৃন্দাবন থেকে প্রভু যে এসেছিলেন সে গীতা পাঠ করছিলেন এখানে। তো আমাদেরকে এখানে কিছুটা ক্যামেরা বন্ধ করতে বলেছিল, তো আমরা সেটা করতে হলো। কত সুন্দর লাগছিল সত্যি। আর এইখানে দেখো, আমরা এই যে ভগবান শ্রীকৃষ্ণের এই যে রাসলীলা দেখাচ্ছিল, এত সুন্দর এত সুন্দর, মানে কি বলবো, মন ভরে যাচ্ছিল এগুলো দেখে দেখে। মনে হচ্ছিল যেন আমি সত্যি বৃন্দাবনে চলে এসেছি, ভগবানদের সাথে সময় কাটাচ্ছি। খুব ভাল লাগছিল, খুব ভাল লাগছিল। নিচে ভোগালয়, যেখানে ভোগ বিতরণ করা হয়। বৃন্দাবন থেকে যারা যারা এসেছেন দর্শনার্থীরা, তাদেরকে ভোগ দেওয়া হচ্ছিল। ভোগে অনেক আইটেম ছিল, লুচি, পায়েস, পোলাও, আলুর দম, অনেক রকম ছিল। আর দেখো, এখানে ভগবানের লীলা সব দেখানো হয়েছে, জন্মকথা, বাল্যলীলা, সব রকম এখানে দেখানো হয়েছে। আর দেখতেই চলেছি আর ভাবলাম তোমাদের সাথে যদি এটা শেয়ার করি তাহলে কতটা ভালো লাগবে। সত্যি তো, এরকম একটা জায়গায় গিয়ে মন ভালো হয়ে গেল। মনীষা খুব শরীর খারাপ ছিল, বলছিল আমি যাব না। বললাম চলো, একবার গেলে মনটা ভালো হয়ে যাবে। আমার কিন্তু মনটা বেশ ভালো লাগছিল, বেশ আনন্দে উৎসাহে সময়টা কাটিয়ে দিলাম। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও এবং কমেন্ট করো কেমন লাগলো। সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখো। আর আমি কিন্তু এখানে অনেক ভিডিও করেছি, তোমরা সব দেখতে পারবে। ভীষণ ভীষণ ভালো লাগছিল। এরকম একটা মুহূর্ত আমার যেন ছেড়ে আসতে একদম ইচ্ছা করছিল না। সত্যি তো, এরকম একটা মুহূর্ত কেউ ছেড়ে আসে? খুব ভালো লাগছিল। এবং আমরা অনেকক্ষণ এখানে ঘোরাঘুরি করছিলাম। আর এখানেই ওরা একটা নতুন ঘাট করেছে, রাধা কৃষ্ণ ঘাট, অপরূপ করেছিল। আর এইটা দেখো, ভগবানের দিব্যলীলা, কি সুন্দর। ভগবান বাগানে গোপাল ঘুরে বেড়াচ্ছে, খুব ভালো লাগছিল। তারপরে আমরা আস্তে আস্তে চলে গেলাম অন্যদিকে। সেখানে রাধাকৃষ্ণ ঘাটটা তোমাদের দেখাবো, এত সুন্দর করেছে, মানে কি বলবো, কোনো কথাই হবে না। এত সুন্দর শীতল আবহাওয়া। এবার দেখো এখানে কত রকম মূর্তি এখানে তৈরি করা হয়েছে, সেগুলোও দেখাবো। ভগবান বিষ্ণু কি সুন্দর এখানে দিব্যলীলা দেখানো হয়েছে। দেখো, এত সুন্দর, মনে হচ্ছিল জানে আমরা যেন ভগবানের স্থানে চলে গেছি। বাহ, কি সুন্দর, কি সুন্দর। সত্যি তো, মন শান্ত হয়ে গেছে আর পজিটিভিটিতে ভরে গেছে। তোমরা কিন্তু এসো, সবাইকে নিয়ে ঘুরে যেও, সবার ভালো লাগবে। যে দেখো, দেখে মনে হচ্ছে
সত্যি তো কত সুন্দর জায়গা। আর এখানে ভগবানের সব অবতারের মূর্তি এখানে দেখানো হয়েছে, দেখতে পাচ্ছ। শ্রীকৃষ্ণ, নরসিংহ, কল্কি, বুদ্ধদেব, রামচন্দ্র, বরাহ, মৎস্য। এইরকম দৃশ্য দেখে মনটা সত্যি আনন্দে ভরে উঠল। আর আমি শুধু দেখেই যাচ্ছি। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না, তোমাদের সবার ভালো লাগবে। ভগবানের কথা কে না শুনতে চায়, ভগবানকে কে না অনুভব করতে চায়। ভগবানকে সবাই ভালোবাসে, আর এগুলো তো ভালো লাগারই জিনিস, ভালোবাসারই জিনিস। তোমাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্য জানিও। আর আমার দেখো, ভিডিও করছি তো করছি, কিছুতেই ক্যামেরা বন্ধ করতে পারছি না। এত সুন্দর, এত সুন্দর অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, মন ভরে গেছে। তোমরা কিন্তু কমেন্ট করতে একদম ভুলো না। আর আমি ঘুরতেই যাচ্ছি। আমরা ঢুকেছিলাম সন্ধে 7টার সময়, তারপরে কুপন কেটে আমরা ভোগ প্রসাদ খেয়ে বাড়িতে চলে আসলাম। খুব ভালো লাগছিল। আর এত মূর্তি, প্রচুর মূর্তি, প্রচুর। গঙ্গার ঘাটের সামনে এমন একটা সুন্দর আশ্রম করে, সত্যি আমার তো যেন মনে হচ্ছে জীবনটাই ধন্য হয়ে গেল। কত দেবদেবীর দর্শন করলাম, ভগবানের দর্শন পেলাম, গীতা পাঠ শুনলাম, ভগবত পাঠ শুনলাম, নৃত্য করলাম, কীর্তন শুনলাম, সব তোমাদের দেখাবো। এই দেখো এত সুন্দর লাগছে, কি বলবো, আর কোনো কথা হবে না। আর এরপরেই আমরা তোমাদেরকে একটু ঘাটটা দেখাবো। এই দেখো দুর্গা মা, তারপরে হনুমানজি, গণেশ ঠাকুর, কি সুন্দর, কি সুন্দর, বাহ, অপূর্ব, অপূর্ব, জাস্ট ফাটাফাট, এত সুন্দর, কি বলবো, বাহ। আর এই যে রাধা কৃষ্ণ ঘাট, এখানে আমরা গেলাম। ঘাটটা এত সুন্দর, দেখে মন ভরে গেল। সত্যি খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। মা গঙ্গা, পাশ দিয়ে হচ্ছে গেট। এই দেখো, তোমাদেরকে একটু ঘাটটা দর্শন দিয়ে দিই। এই যে গেলাম, দেখো সন্ধেবেলা সব এখানে বসে সময় কাটাচ্ছে। কি সুন্দর শীতল হাওয়া। এই দেখো কত সুন্দর লাগছে, শান্ত মা গঙ্গা। সত্যি তো এরকম একটা সুন্দর জায়গায় এসে খুব ভালো লাগলো। তোমরা কিন্তু এসো, আর তোমাদেরকে আজকে আমি কীর্তনটাও দেখাবো। কি সুন্দর কীর্তন হচ্ছে ভেতরে, আর সবাই এখানে বসে মা গঙ্গার সেই শীতল আবহাওয়া অনুভব করছে, আনন্দ উপভোগ করছে, অনুভব করছে বলছি। আর এই যে ভগবানকে দেখে কত ভালো লাগছে। দেখো ভগবান দোলনায় ঝুলে রাধার সাথে কি সুন্দর সময় কাটাচ্ছেন, আর আমরা তাকে দেখছি। তোমরা কিন্তু এসো, খুব ভালো লাগবে। এরকম একটা সুন্দর জায়গায় আসলে কার না ভালো লাগবে, সবার ভালো লাগবে। এই দেখো, আর এরপর আমি তোমাদেরকে সোজা নিয়ে যাব উপরে গর্ভগৃহে, যেখানে বৃন্দাবন থেকে একজন প্রভুজি এসেছেন, তিনি কীর্তন করছিলেন। সম্পূর্ণ কীর্তনটা হয়তো পুরোটা দেখাতে পারবো না, যতটুকু পেরেছি দেখাবো। তোমরা কিন্তু দেখো, খুব ভালো লাগবে। আর এই যে আমার বাবা মহাদেব। আর এরপরেই তোমাদেরকে কীর্তন শোনাতে নিয়ে যাব। সবাই কিন্তু দেখো, খুব ভালো লাগবে। মন দিয়ে শুনবে কীর্তন, আর তোমরাও একটুখানি ভগবানের নাম নিও। তারপরে আবার আসবো তোমাদের সাথে অনেক কথা বলতে।
को कोई भोग लगाए बड़ा उनको पसंद प्रिय है। गिरिराज महाराज के आगे कोई पूजा करे, अभिषेक करे, बड़ा सबसे ज्यादा प्रिय मालूम है क्या है? गिरिराज जी के सामने कोई ठोंका लगा देना। आप देखना हमारे ब्रजवासी जब गिरिराज परिक्रमा लगाओ नाच नाच के लगाओ। गिरिराज जी को कोई उनके आगे नृत्य करे तो बड़ा प्रिय लगे। तो ने आप भी दिखाओ ना कोलकाता वाले ने कैसो नाचे, राधे राधे राधे। कोलकाता के भक्त, मैं बिल्कुल सच कह रहा हूँ व्यासपीठ से, जो वहां परिक्रमा का फल मिलता होगा वो पूरा पूरा फल आप भक्तों को अब थोड़ा एक रसिया है, गाकर मन से गिरिराज जी की पूजा भी करो। श्री गोवर्धन गिरिराज जी का अभिषेक भी करो। तो पे चढ़े मेरी माथे তো তারপর দেখো আমরা কীর্তন শুনে নিচে চলে আসলাম, আর নিচে হচ্ছিল ভগবানের কীর্তন বা যাত্রাপালা বলতে পারো, কীর্তন না যাত্রাপালা। এখানে অষ্টসখীরা দাঁড়িয়ে আছে, খুব ভালো লাগছিল। আমি কোনোদিন যাত্রা দেখিনি, আর এখানে হচ্ছিল, তো সেটা দেখে মন ভরে গেল
জীবনে প্রথমবার এরকম একটা সুন্দর কীর্তন এবং যাত্রাপালা ভগবানের প্রথম দেখলাম, এবং দেখে মনটা খুব ভালো লাগলো, আনন্দে ভরে গেল। আর এই যে আমরা যাত্রা দেখে বাড়ির দিকে এবার রওনা দেবো, অনেক রাত হয়ে গেল। আর তোমাদেরকেও পুরো যাত্রা মানে যতটুকু পেরেছি আমরা দেখছিলাম, তোমাদেরকে দেখালাম। তোমরা কিন্তু দেখো, ভিডিওটা কিন্তু স্কিপ করো না। বাইরে চলে আসলাম, খুব ভালো লাগলো তোমাদের সাথে এতটুকু সময় কাটালাম। রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলকে এভাবেই ভালোবাসা দিয়ে ভালোবাসতে থেকো, সাবস্ক্রাইব করতে ভুলো না। যতদিন প্রাণ আছে তোমাদেরকে এরকমই সুন্দর সুন্দর ভিডিওর উপস্থাপনা দিতে থাকবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিব শম্ভু, জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী, জয় মা কালী। সবাই ভালো থেকো, আনন্দে থেকো।